আজকে কোথায় যাবে? আজকে ছাঙ্গু যাব। এখন 7:30 বাজছে। আমরা এখন বেরোবো, 8:30টার ভেতরে আমাদেরকে বেরোতে বলেছে, বেরোবো, তারপর আমরা ছাঙ্গু যাব। বোঝে নাকি -ডিগ্রি হবে না, -ডিগ্রি টেম্পারেচারের হবে। আর পড়েছি এতগুলো, একদম 2-3টে একদম ভেতরে পড়া হয়েছে। সবাই এখন রেডি হতে গেল, আমিও রেডি হব, তারপর বেরিয়ে পড়ে আবার দেখাচ্ছি। বাই গাইজ, এখন যাচ্ছি না থুলা পাস। ঠান্ডা ঠান্ডা গান শুনতে শুনতে। এখন আমরা যাচ্ছি থুলা, তারপর ছাঙ্গুলে যাব। আমার সাথে সবাই মিলে যাচ্ছে। দেখো বসে আছে সবাই, দেখি না, এই যে মামি, দিদা এখানে, রুষা কই, রুষা, এই যে রুষা, আর ওই সামনে আছে মামা, আর আমি এখানে বসে। গাইজ দেখো কাঞ্চনজঙ্ঘা এখানে, সবাই এখন ফটোস তুলছে একদম সামনে থেকে। মাই গড, ওটা আছে এত সুন্দর, এত সুন্দর। A few moments later. সব চেকিং মেকিং হলো, এখান থেকে আমরা যাবো নাচলে। এখানে দেখো কত পার্কিং আছে, পুরো রোডটাই পার্কিং এ ভর্তি। পুরো রোডটা পার্কিং এ ভর্তি। এখন সোয়েটার পরছে, ওই যে মামি পরাচ্ছে, আর আঙ্কেল এটা খুলবে, তারপর আমি নামবো। দিচ্ছি গাইস, এখানে এত ঠান্ডা হাওয়া, এত ঠান্ডা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, হাত পাগুলো লাল হয়ে গেছে পুরো। মাকে টুকরা পরে দিয়েছিলাম, মা তো পড়বে না, আমি পরে নিলাম। নাকটা পুরো লাল হয়ে গেছে জমে। এই যে মামি আসছে, পিছনে মা, আর সামনে রুষা আছে। ওই কিছু বলতে যাও? খুব ঠান্ডা গাইস, এটাই বলতে চাই। এখন ওপরে উঠতে পারবো কিনা জানি না, কি হবে দেখা যাক কি হয়, ঠাকুর জানে। দিদার এমন শরীরটা খারাপ হলো, দিদার গাড়িতে চলে গেল, পুরো অক্সিজেনের পুরো কাজ ছিল এত ঠান্ডাতে। গাইস এখন ভিউটা দেখো, অ্যাকচুয়ালি আমাদেরই ঠান্ডা লাগছে, আমার তো হাত পা পুরো পুরো নাকটা একদম জমে গেছে। কাল থেকে বলছিলাম কি যে টুপি আর গ্লাভস কিনবো, হাতটা লাল হয়ে গেছে একদম। আবার গালে হাত দিচ্ছিস কেন? বলছি না গালে হাত দিস না, প্রচুর ঠান্ডা। এরা এখন দুটো করছে পোশাকে নিয়ে। গাইস এটা হচ্ছে নাচলা পাস, ওইদিকে হচ্ছে, ওদিকে চায়না হচ্ছে, এদিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। আমি সেরকম পরিও নি সোয়েটার, বাট সেটা ঠান্ডা, পুরো ঠান্ডা। আমরা
বেরিয়েছিলাম এই 8:30-9টায়, আর এখন বাজে 2টো। এখন একটা স্পটে আমরা এসেছি নাথুলা পাশে, এরপর এখনো 2টো, মানে বাবাধামে যাবো, তারপরে আমরা যাবো হচ্ছে কোথায়, ব্রেন ইজ নট ব্রেনিং এনিমোর। মাই গড, আমরা এখানে এসে বসে গেছি সবাই, পুরো সবার শ্বাসকষ্ট হচ্ছে একদম, এতটা অব্দি এসছি হেঁটে পুরো। এখন থাক, আমি একটা হাতে গ্লাভসও পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা নাকটা এত লাল হয়ে গেছে, পুরো মনে হচ্ছে নাকটা পুরো জমে গেছে, ঠিক আছে। আমার মাঝখানে হয়ে গেছিল, আমার মাঝ সিঁড়িতে গিয়ে আমার হয়েছিল, মনে হচ্ছিল পুরো আমি নিঃশ্বাস নিতে পারবো না এরকম। তাও তো ভাগ্য ভালো এখন বরফ ফরফ নেই, হ্যাঁ পুরো বরফে ঢাকা থাকে না এগুলো পুরো। রুষা চ, রুষা চ, লেটস গো। মাকে যেতে হবে না, মা ওখানেই থাকুক। মায়ের পুরো অবস্থা খারাপ গাইস, একজনের তো অবস্থা এমনি খারাপ হয়ে গেছে, গাড়িতে বসে আছে, ঠিক আছে। মা এখানে, মায়ের অবস্থা খারাপ, মামি ফিট আছে, ভিতরে কিছু পড়েনি। এটা থেকে আমি আনফিট হয়ে গেছি, এটা থেকে ভিতরে একটা কিছু নেই। যাই হোক, রুষাকে ঠিকঠাক করিয়েছে, ঠিক আছে। আমার আমার পুরো নাভি জল পড়েছে, হ্যাঁ ফিট। যাই হোক চলো, আমাদের আর একটুখানি বাস, তারপর আমরা একদম হাইস্ট পয়েন্টে উঠছি। তো ব্যাগটা এত হয়ে মনে হচ্ছে ব্যাগটা সবে উঠতে হবে। মায়ের পুরো অবস্থা খারাপ পুরো, আর ওদিকটা চাই না, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা হচ্ছে চায়না অর্ডার, আর আমরা এখানে এখন আছি। আমার লুকটা একটু দেখানো কেমন লাগছে যে মামি, দেখান একটু। इंडियन फ्लैग के साथ তো গাইস পিছনে দেখতে পাচ্ছি চায়না বর্ডার আছে, এখানে প্রচন্ড ভিড়, এখন একটু ঠিক লাগছে। এরপর ভাবছি আর কিছু না হবে না, বিকজ এরপর নামার প্ল্যানিং আছে। আর এখন এখানে সব ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট হয়ে গেলে আমরা আবার যাবো ব্যাক। রুষারা ওদিকে দাঁড়িয়ে রয়েছে, এদিকে ছবি তুলছে। রুষি চা খেলো, এখন আমি খাচ্ছি। রুষি চুপ হয়ে গেছে, ঠান্ডাতে চুপ হয়ে গেছে। তো গাইস ফাইনালি নিচে এলাম, I feel very happy. Finally রুষা ফটো তুলছে। তো বললাম তুই যখন বড় হবি তখন তুই নাথুলা আসছিস, মনে রাখতো। মামি ওখানে আসেনি, বাট মামি আগে গ্যাংটকে এসছে, বাট আমার জন্য এটা ফার্স্ট। মা আসেনি, মা বেচারা হাঁপিয়ে গেছে এখানে। ওখানে একটা আর্মির গাড়ি যাচ্ছে, আর আমরা এখন ফটো শুট করে এখনো আবার এই জায়গাটাতে ফটো তোলা হবে, দেন গাড়ি করে আমরা যাবো বাবাধাম। প্রচুর গাড়ি, প্রচুর। চলো আমিও ফটো তুলে নিই। দেখতে পাচ্ছ প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর পুরো এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। ফার্স্টে লাগছিল প্রচন্ড ঠান্ডা, ঠিক লাগছে। আর এইদিকে ভিউটা দেখো, একবার ক্যামেরা
আমরা এখন আছি বাবাধামে। এখানে নাকি স্টোরি আছে যেখানে কোনো এখানে মানে হরভজন সিং এর আত্মাটা নাকি থাকে, মানে প্রোটেক্ট করে সবাইকে। হ্যাঁ, এটাই এরা মানে সব আর্মিরা এখনো মানে যে এখানে এখন অব্দি আছে। এটা বাবাধাম। চলো গাইস দেখে আসি। এটা হচ্ছে বাবাধাম মন্দিরের নিউ ভার্সন। এটা হচ্ছে নিউটা, তাই তো? কারণ আমিও যে ব্লগগুলোতে দেখেছিলাম আগের, ওটা মানে স্ট্রাকচারটা অন্য ছিল। গাইস এটা হচ্ছে বাবাধাম মন্দিরের নিউ মন্দিরটা। প্রচুর আর্মি আছে এখানে, এখানে অনেক আর্মি আছে, সুন্দর লাগছে। এটা হচ্ছে বাবা মন্দির। এদিকে এই গাড়িটা আমার হেভি লেগেছে গাইস, সি দিস কালার, মাই গড। এখানে অনেক আর্মিস আছে, এখানে ছবি চলছে। আর বললো 9 কিলোমিটার দূরে আছে পুরোনো মন্দিরটা। বললো রাস্তা খারাপ আছে, ওই জন্য এটা করে দিয়েছে। এই যে বাবা মন্দিরটা, এখানে ভিডিও করতে গিয়ে লিটারালি পড়ে যাচ্ছে। আমরা এখন ছাঙ্গু লেকে চলে এসেছি, যে দিদা চলে এসেছিল এখানে। এই যে ইয়াক আর ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকটা এখানে। গাইস এখন রুষা আর আমাকেও বলছে সবাই ড্রেস পরতে, তুমি পরবে? এই বাচ্চাটা দেখো, আমরা এখন সবাই ড্রেস পরবো, ক্লিক সাম ফটোস। ও রুসি এখানে রুষা রেডি আছে। ब्लू 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 वाला ये जो ब्लू, वाओ कौन सा कलर? दारुण লাগছে। आपको बंगाली आते है? थोड़ा थोड़ा। रुसी, ओ माय गॉड, इधर देखो गाइस, इधर देखो। किची पुची। तो गाइस এটা সবাই রেডি হচ্ছে এখন। ও মাই গড, ও মাই, পুরো এরকম করে বলো। ঘুরকি আর দিদাকে দেখো, দিদাকে দেখো। ও রুসাকে হেভি লাগছে। ওই যে মা এবার রেডি হচ্ছে, রেডি হওয়ার পর ও মাই, ওহো দিদা। রুসি সে হাই। না
দেখো আমাদের আউটফিট গুলো। ওহো ভয় লাগে মানে ঝপ করে সাঙ্গুল লেক দেখা হয়ে গেল। এবার আমরা যাবো খেতে, গাইস পর্যন্ত খেতে পাচ্ছি। আমরা এখন একটা জায়গায় খেতে এসেছি। কি খাবি? ভুটকি, ভুটকি বল, ভুটকি, আরে ভুটকির মেয়ে, ভুটকির মেয়ে ছুটকি। এখানে ওই মালটা পাওয়া যাচ্ছে না, তুই ওই মালটা ओए अब क्यों मेरे से गुस्सा हो? চামচ দেবে ম্যাগি। চিকেন আছে তো? ম্যাগি খাচ্ছি, গরম গরম ভাত, চিকেন দিয়ে খারুসা। মা কোথায়? রুসা ভালো দিলাম ভালো রুসা। হ্যাঁ রুষাকে তাহলে ভাতই খাইয়ে দেবো। বাপরে কি বানিয়েছে আমার। খাওয়া দাওয়া ডান। খাবার খেয়ে খুব ভালো লেগেছে, খুব সুন্দর ছিল এখানের। আমি খেয়েছিলাম ম্যাগি, আর দিদা খেলে ভাত না, তো ভাত খেয়েছে। কি করছে? ছবি তুলছে। আর মা দেখাচ্ছে এই দিক দিয়ে কত সুন্দর মেঘগুলো যাচ্ছে। 1.5 ঘন্টা বাদ হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপর আবার বিকেলবেলাতে এমজি মারব, দেন কাল বাড়ি। हो गया घूमना। গাইস পিছনে পুরো একদম মেঘে ভর্তি। ওয়েট এটা হচ্ছে চেকপোস্ট গ্যাংটক যাওয়ার, মানে আমরা যে নাথুলা থেকে ওটার পরে চেকপোস্ট আছে, ওটার ডকুমেন্টস দিল। गाइस पहुंचे ফাইনালি হোটেলে চলে এসেছি। এটা ছিল আজকে আমার আউটফিট, জুতোটা আমি খুলে দিয়েছি। এবার একটু রেস্ট নেব, দেন আবার রেডি হয়ে জিমার। বাই।